আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আজকে আমরা কম্পিউটার আর্কিটেকচারের উপরে দ্বিতীয় একটা কোশ্চেন নিয়ে আসছি। প্রথম কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি খুব ভালোভাবে। সো আজকে আমরা সেকেন্ড কোশ্চেন নিয়ে আসছি, যেটা হয়তো আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। সো আমি আজকে বলবো যে আজকের এই কোশ্চেনটা যদি আমরা ভালো মতন সলভ করতে পারি, ইনশাল্লাহ যত কঠিন মিপসই আসুক না কেন, মানে যেটা অ্যাকচুয়ালি কোডিং এর মাধ্যমে যেটা মিপসে কনভার্ট করতে হবে, যেরকমই আসুক না কেন ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। যেহেতু আমরা গত প্রবলেম যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি আমরা হয়তো বা মেইন ফাংশন ছিল না, জাস্ট পুশ পপ ছিল বা ফাংশন রিলেটেড কাজগুলো, মানে ফাংশনে যেহেতু হয়তো একটু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়েছে এই আর কি। কিন্তু আজকেরটা আমি হয়তো বা এমনভাবে সাজাইছি যেটা অ্যাকচুয়ালি একটু ইউনিক বা একদমই অন্যরকম, মানে এটা আসলেই মানে আলাদা লেভেলের। হয়তো বা এখানে আমারও টুকটাক প্রবলেম হতে পারে, কিন্তু আমি আশা করব যে A to Z সম্পূর্ণ সঠিকভাবে করানোর। আর যদি ভুল হয় আমাকে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দেবেন, কিন্তু আমি আশা করতেছি যে যেহেতু আমি এটা রেডি করেই আসছি, সো অবভিয়াসলি আমি আপনাদেরকে সঠিক ধারণাটাই দিতে পারবো। সো আর বেশি কথা না বলে আমি ইসে চলে যাই। জাস্ট আ মিনিট। হুম। সো এট ফার্স্ট অফ অল আমরা মেনলি ফাংশন সম্পর্কে যেটা জানি, যে ফাংশন বলতে আমরা যেটা বুঝতেছি যে সর্বপ্রথম আমাদের ফরম্যাট অনুযায়ী সবার আগে মেইন ফাংশন করতে হবে। আফটার দ্যাট কি করতে হবে? আফটার দ্যাট আমাদের পুশ করতে হবে, দেন পার্শিয়াল, দেন পপ। আজকে দেখেন আমার এই মেইন ফাংশন আছে, মেইন ফাংশনের মধ্যে একটা ফাংশনকে আমি অলরেডি ডাক দিছি। যেই ফাংশনটাকে আমি ডাক দিছি ওটার মধ্যে আরেকটা ফাংশন আছে। দেখেন এটা কতটা কমপ্লিকেটেড একটা সি প্রোগ্রামিং। সো এইটা এরকম কমপ্লিকেটেড প্রোগ্রামে কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। সো ওভারঅল আপনি যখন এটা করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে যত কঠিন প্রোগ্রামিং এ আসুক না কেন ইনশাল্লাহ আপনি মিপসটা খুব ভালো মতন করতে পারবেন। সো ডেফিনেটলি তার আগে একটা কথা বলে নিই। আহ, আমি এটা একটু বলে দিই, জাস্ট এ মিনিট। এইটা জাস্ট এ মিনিট। এই এই যে যেটা অ্যাকচুয়ালি আইএনটি রেস, এইটা অ্যাকচুয়ালি 2000 থেকে শুরু হবে, মানে আইএনটি মেইনের পার্টটা এইটা 2000 থেকে শুরু হবে। আইএনটি গেট সাম যেটা এইটা আপনার 5000 থেকে শুরু হবে, মানে আমি যেটা অ্যাড্রেস বলে দিচ্ছি আর কি। আর এই যে আইএনটি চেক ফাংশন এটা অ্যাকচুয়ালি 3000 থেকে অ্যাড্রেস শুরু হবে। আপনার এখন মনে হতে পারে ভাইয়া আপনি তো বলছিলেন যে আহ, বলছিলেন যে আমাদের তো জাস্ট শেষে কাউন্ট করলেই হবে। হ্যাঁ আমি বলছিলাম যে শেষে কাউন্ট করলেই হবে, কিন্তু দেখবেন এটা এতটা কমপ্লিকেটেড যে আপনার অনেক সময় সেম জিনিস আসবে। এমন আসতে পারে দুইবার এক্সিট আসবে, দুইবার আপনার অনেকবার পুশ পপ আসবে, দেন আপনার মানে অনেক, যেটাকে অ্যাকচুয়ালি ফাংশন কলটাকে আপনার অনেক ভাবে ডাকা লাগতে পারে। দ্যাটস ওয়াই আমরা একটু অ্যাড্রেসগুলো আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি যাতে আপনার ঘাবড়ায় না যান। দ্যাটস ওয়াই। এনিওয়েজ এখন আমরা আহ, এদিকে চলে আসি। সো সর্বপ্রথম আমরা মেইন কাজ নিয়ে, মানে মেইনটাকে নিয়ে কাজ করি, যেটাকে বলতেছি এটুকে নিয়ে। সো সর্বপ্রথম আমাকে দেখবেন যে আইএনটি রেস ইকুয়াল টু জিরো বলে একটা জিনিস আছে। সো কোনো প্রবলেম নাই, আমরা রেস জিরোকে তো আমরা জানি, এটাকে আমরা আজকে আবার এন্ড দিয়ে না করে অ্যাড দিয়ে করি। তো যেহেতু এটা অ্যাড আছে, যেহেতু এটা জিরো, সো এটাকে আমরা অ্যাড আই রাখি। অ্যাড আই সাথে জিরো প্লাস জিরো যোগ করলে কি হবে দেখেন, এই যে অ্যাড আই, অ্যাড আই। সো যেহেতু আমার আজকে কিন্তু এখানে আমি কোনো কিছু দিয়ে দেই নাই, মানে রেস কত এন কত এগুলো দিয়ে দেই নাই। আপনার নিজের মতন করে সেভড মানে টেম্পোরারি ভেরিয়েবল গুলো ধরে নেবেন। যেহেতু রেস একটা সংখ্যা, সো এটাকে আমি একটা সেভ রেজিস্টার হিসেবে ধরে নিই, মানে এস জিরো। সো অ্যাড আই এস জিরো, এমনে রেজিস্টারের জিরো, আর শুধু জিরো। ঠিক আছে, এইটা আমি অ্যাকচুয়ালি কোনটা করলাম, রেস ইকুয়াল টু জিরো যেটা এইটাকে কাজ করলাম। এন ইকুয়াল টু 10, সো অ্যাড আই ডলার S1, যেহেতু এন কে আমি একটা ধরে নিলাম, সো আবারও ডলার জিরো অ্যান্ড 10। এটা হচ্ছে কোনটা, এন ইকুয়াল টু 10। আমার এই দুইটা কাজ ডান। এখন আমাকে বলছে রেস তুমি গেট সামকে ডাক দাও। ওকে, আমার কোনো প্রবলেম নাই, সো আমি ওকে ডাক দেই যে জাল জাম্প। জাল কোনটাকে বলে, জাম্প অ্যান্ড লিঙ্ক রেজিস্টার যেটাকে বলে। আমি গেট সামকে ডাক দেই, গেট সাম।
বড় হাতের লিখলাম। আফটার দ্যাট কি করব দেখেন, রেস ইকুয়াল টু রেস ইনটু 9। আচ্ছা, রেস ইনটু 9, ইনটু 9 বলতে আমি কি বোঝাচ্ছি, এন্ড করতে বোঝাচ্ছি। এন্ড অপারেটর যেটা যেটা সরি এন্ড ইনস্ট্রাকশন, যেটা অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটর ছিল। সো দ্যাটস ওয়াই এটা কি এন্ড হবে নাকি এন্ড ইমিডিয়েট হবে, যেহেতু ইনটু 9 আছে দ্যাটস ওয়াই এটা এন্ড ইমিডিয়েট হবে, মানে এন্ড আই আর রেসকে আমরা ধরে নিই $s2। আচ্ছা, রেসকে S2 কেন ধরবো, যেহেতু আমরা একবার S0 ধরেই ফেলছিলাম। সো রেস S0, $s0 আর 9 কেমন। এখন রিটার্ন জিরো, সো রিটার্ন জিরো করা বলতে আমরা তো বুঝাইছি যে রিটার্ন জিরো, সো আমি অ্যাড কে ডাক দিব $v0, $0। আবার আচ্ছা, যেহেতু এটা রিটার্ন জিরো করতে বলছো আমরা ডেফিনেটলি এটা অ্যাড আই করে দিব। সো অ্যাড আই $v0, $0, ডলার, শুধু না শুধু জিরো। ওকে, আমার কিন্তু মেইনের কাজ শেষ। তো যেহেতু মেইনের কাজ শেষ, আপনি কি করবেন, এখানে অ্যাড্রেস দিয়ে রাখবেন 2004, যেটা আমরা 4 বিট করে করে বাড়াচ্ছি, 2008, 2012, সরি 2012 অ্যান্ড 2016। আমার মেইন ফাংশনের কাজ কিন্তু ডান। রাইট না আমাদের কি করতে হবে, আমরা যে গেট সাম বলে একটা ডাক দিছিলাম ওকে ডাকতে হবে। ওকে আগে আমরা ডেকে দেন এই পার্শিয়াল ফাংশনটার আগে পুশ এবং পপ করে নেব। তো সর্বপ্রথম আমরা গেট সামকে ডাকবো। সাপোজ গেট সামকে আমরা ডেকে নিলাম। গেট সামকে ডেকে এখন আমরা পুশ পপের কাজ করব। আমি আজকে হয়তো আবার পুশ পপ কেন করে, কিসের জন্য করতেছি এটা বোঝাবো না। আজকে আমি যা সংক্ষেপে বলে দিব যে এখানে আমার 3টা আর্গুমেন্ট আছে, দ্যাটস ওয়াই আমার 3টে স্টোর নিতে হবে। আর অ্যাড আই $SP এর মধ্যে যেহেতু 3টা আছে আমরা -12 নিব, যেহেতু 4 বিট করে বাড়তেছে। সো আমি আজকে সংক্ষেপে বললাম, যেহেতু প্রথম প্রবলেম আমরা সলভ করেছি, সেকেন্ডলি আমরা ফাংশন রিলেটেড একটা ভিডিও বানাইছি। সো ওভারঅল আমরা হয়তোবা জানি যে কেন আমরা পুশের ক্ষেত্রে -12 লিখবো বা কেন আমরা -8 নিব, এটা আমাদের হয়তোবা জানা হয়ে গেছে। যারা হয়তোবা ভিডিওটা দেখে নাই তাদের জন্য খালি আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে যেহেতু 3টা আর্গুমেন্টস আছে দ্যাটস আমরা 4 বিট করে করে বেড়াচ্ছি, অ্যান্ড স্টোর ওয়ার্ড আমরা 3টা নিই, দ্যাটস ইট। এখন আমি করে দিই, তাহলে হয়তোবা আপনাদের আরো একটু ক্লিয়ার হবে। সো অ্যাড আই $SP বলতে আমি বুঝাচ্ছি $SP মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এন্ড কি হবে -12। ওকে, এটা আমাদের ডান। আর স্টোর ওয়ার্ড কি হবে, যেহেতু আমরা -12 পেয়েছি, সো S2 8 $SP, সরি $SP স্টোর ওয়ার্ড $S1 4 $SP, আবার স্টোর ওয়ার্ড $S0 0 $SP। ওকে, এইটা আমাদের আপাতত কাজ ডান। রাইট নাও আমরা কি করব, আমরা এখন চলে যাব মেইন ফাংশনে, যেটা অ্যাকচুয়ালি যেটার ভিতরের কাজগুলো আমরা এখন রাইট নাও করব। সো প্রথমত আমাদের বলছে যে আইএনটি সাম ইকুয়াল টু 0, এই যে আইএনটি সাম ইকুয়াল টু 0। আমরা এগুলো ইরেজ করছি না, এগুলো থাকুক কারণ যেহেতু আমাদের কাজে লাগবে। সো আমি এই পার্টটা দেখাচ্ছি যে আইএনটি সাম ইকুয়াল টু 0। সো আমরা কি করব, জাস্ট আইএনটি সামকে ডাক দিব। সামের একটা ভ্যালু এখন আমার ধরে নিতে হবে। সো যেহেতু এখানে আমার ধরে নিতে হবে, সো আমি ডেফিনেটলি কি করব, এটাকে কি বলে, সামকে আমরা এস জিরো ধরে নিই। সো অ্যাড আই সামকে যদি আমরা $S0 ধরি, সরি S9 দিয়ে দিছি, সরি। সো আবার সেভ রেজিস্টার হিসাবে, সেভ রেজিস্টার না সরি, এটা অ্যাকচুয়ালি জিরো রেজিস্টার। সো $0 আর 0। এখন আমি কি বলবো সাইড নোটে, যে আমি সাম ইকুয়াল টু 0 ধরছি। আচ্ছা, বাই দা ওয়ে আমি একটু সব জায়গায় একটু সাইড নোট লিখে দিই, যাতে আপনারা যখন নোট করবেন তখন যাতে কাজে লাগে।
ওকে, তো আর এটা তো ফাংশন কল করছে, আপনারা তো হয়তো বা বুঝবেন, আর এটা যে পুশের কাজ এটা আপনারা জানবেন। এনিওয়েজ, আফটার দ্যাট আমরা যেহেতু এটা করছি, এখন ওটা অ্যাকচুয়ালি ফর হবে, আমি ভুলে অর দিয়ে রাখছি তার জন্য আমি সরি, এটা অ্যাকচুয়ালি ফর হবে। সো ফর বলছে আইএনটি আই সমান সমান 0। সো সবার আগে আমি এটা কাজ করব কি, আমি লুপ স্টার্ট বলে একটা ডাক দিব, অথবা লুপ বলে ডাক দিই, লুপ, যে আমি লুপটা শুরু করলাম। তো শুরু করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, আই সমান সমান যেহেতু 0, সো এখানে আমার কি করতে হবে, অ্যাড আই কে কল করতে হবে। অ্যাড আই কে আমি কল করি, অ্যাড আই, তুমি আমাকে আই সমান সমান 0 বলে একটা জিনিস করে দাও। সো আই 0 ইকুয়াল টু সমান সমান 0 করার জন্য আমি আই কে s1 ধরি, 0 কে আই, আই সমান সমান 0 যেহেতু, তাহলে 0 প্লাস 0, সো $0 আর একটা 0 দিই, তাহলে আমার আই সমান সমান 0 চলে আসছে। আফটার দ্যাট আমরা কি করব, আই সমান সমান 0 যেহেতু পেয়ে গেছি, এখন আই লেস দ্যান কে, এটা আমরা সবাই জানি আই লেস দ্যান কে বলতে আমরা কি বুঝি। সো আই লেস দ্যান কে বলতে আমরা এসএলটি কে ডাক দিব। এসএলটি একটা টেম্পোরারি ভেরিয়েবল ধরে নিব t0, আই এর ভ্যালু যেহেতু s1 আমি s ধরলাম, এন্ড কে এর ভ্যালু কি, দেখবেন এই যে কে টা এটা কিন্তু একটা আর্গুমেন্ট রেজিস্টার। সো আর্গুমেন্ট রেজিস্টার যেহেতু, দ্যাটস ওয়াই আমরা আইএনটি এ কে $a0 ধরবো, আইএনটি বি কে $a1 ধরবো, আইএনটি কে কে $a2 ধরবো, দ্যাটস ওয়াই আমরা $a2 দিলাম। হ্যাঁ, $a2 দিলাম, যেটা অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে আই লেস দেন কে কে আমরা ডাকলাম। সরি, হ্যাঁ, এটা, সরি সরি, জাস্ট আ মিনিট। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমরা তো জানি এসএলটির পরে বি ইউজ করতে হয়, যেটা ফলস এর জন্য। সো ফলস এর জন্য আমরা কি করব, বি কিউ ধরবো। বি কিউ ধরার পর আমরা করব কি, যেমন আমি বলবো যে আমার যে টেম্পোরারিটা আছে এটা 0 সমান। সো $0 সমান যদি হয়, আমি কি করব, যদি এটা $0 সমান হয়, আমি তার আগে একটা কথা বলে দিই, যদি হ্যাঁ ফর লুপের ক্ষেত্রে যদি এটা $0 সমান হয়, তাহলে আমি কি করব, আমি এই লুপের, লুপের শেষ কোথায়, এই লুপের শেষ হচ্ছে এই যে এদিকে, এই লুপের শেষ হচ্ছে এদিকে, তাহলে আমরা এন্ড লুপ করে দিব, আফটার লুপ বলে দিই, আফটার লুপ। ঠিক আছে, আমাদের যদি এটা সত্যি হয়, এই কন্ডিশনটা যদি আমার সত্যি হয়, তাহলে আমি লুপের পরে কাজ করব। কেমন, যদি আমার এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে আমি লুপের পরে কাজ করব, তার আগে না। কেমন, সো আমি এখন আর কাজ করলাম না, আমি কি করলাম, একদম আফটার লুপকে, আফটার লুপে যেই কাজটা করব। আপনার কিন্তু গ্যাপ দিতে হবে, আফটার লুপের পরে অনেকটা গ্যাপ দিয়ে এই যে আপনার আফটার লুপের কাজটা করতে হবে, যেটা অ্যাকচুয়ালি রিটার্ন সাম বোঝাচ্ছি আমি। সো আমি আপনাদের সুবিধা অনুযায়ী আমি খালি এখানে আফটার লুপ দিয়ে দিলাম, কিন্তু আপনাদের কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে করতে হবে, কারণ এখানে আরো অনেক লাইন আছে যেহেতু, মোটামুটি আপনাদের 5 আঙ্গুলের গ্যাপ দিয়ে অথবা একটু বেশি লাইনের গ্যাপ দিয়ে আপনারা করে ফেলবেন। সো আফটার লুপ দিয়ে আমি কি করলাম, এখানে রিটার্ন সাম বোঝাচ্ছে। সো রিটার্ন সাম বলতে আমরা কি বুঝছি, $v0, সাম বলতে আমরা বোঝাচ্ছি $s0 আর 0। ওকে, আমার এই রিটার্ন সামের কাজ শেষ, যেটা অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে আমার আফটার লুপের কাজ, যেটা এখন আফটার লুপের কাজ তো আমার ডান। ঠিক আছে, আফটার লুপের কাজ আমার ডান। এখন আমার কি করতে হবে, আই প্লাস ও, মানে বিশেষ করে এখন আমার এই ভিতরের কাজটা করতে হবে। সো ভিতরের কাজ করার আগে যেহেতু আমি দেখতেছি একটা ফাংশন কল করতে বলছে, যেটা অ্যাকচুয়ালি এটা, কিন্তু ফাংশন কল করার আগে আমি আই প্লাস ওয়ান বলে একটা জিনিস আছে, এগুলোকে আগে একটু গুছাই নিই। সো আই প্লাস ওয়ান যেহেতু এর অনুযায়ী আছে, সবার আগে আই প্লাস ওয়ানকে একটা টেম্পোরারি ভেরিয়েবল আমি ধরে নিই। তো সর্বপ্রথম আমি কি করব, একটা অ্যাড আই নিয়ে $t1, $t1 কে ডাকলাম। আই এর মান যেহেতু আমি s1 ধরছিলাম, $s1 ধরলাম আর 1 ধরলাম, যেটা অ্যাকচুয়ালি আমার আই, আইটা একটু ছোট হাতের হয়ে গেছে, আই প্লাস ওয়ান এর ভ্যালু আমি অ্যান্সার পেয়ে গেলাম। আফটার দ্যাট এই আই প্লাস ওয়ান তো একটা অ্যারে, সো এটার জন্য আমার একটা ই বের করতে হবে, যেহেতু আই প্লাস ওয়ান আমি পেয়ে গেছি, এখন এটার জন্য আমার একটা অফসেট বের করতে হবে। সো অফসেট বের করার জন্য কি করতে হবে, $t2 নামে একটা জিনিস নিচ্ছে। দেন আমি আই প্লাস ওয়ানকে কার মধ্যে রাখছিলাম, কার মধ্যে মানে একদম স্টোর করে রাখছিলাম, $t1 এর মধ্যে।
সো $t1 কে ডাক দিলাম, আর যেহেতু এটা মাল্টিপ্লাই আকারে হবে দ্যাটস আমি 2 দিলাম। সো আমি সাইড নোট দিচ্ছি যে অফসেট অফ I প্লাস 1। ওকে, আফটার দ্যাট আমার কি করতে হবে, লোড ওয়ার্ড করতে হবে। লোড ওয়ার্ড মানে কি, রিড করতে হবে I প্লাস 1 কে, I প্লাস 1 কে। সো I প্লাস 1 কে লোড ওয়ার্ড করার জন্য সর্বপ্রথম আমার $t3 নামে একটা জিনিস নিতে হবে। দেন অফসেট অফ I প্লাস 1 আমি কার মধ্যে স্টোর করে রাখছিলাম, t2 এর মধ্যে। সো সেই অফসেটটা আমি দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি ওর অ্যাড্রেস কি দিব, দেখেন এখানে অ্যাকচুয়ালি বলা আছে এ। সো এ মানে কি, যে এখানে এ দেওয়া আছে না, সো এটাকে আমি বলছিলাম আর্গুমেন্ট, যেহেতু এটার আর্গুমেন্টটা শুরু হচ্ছে A0 থেকে A2 পর্যন্ত। সো এটা অ্যাকচুয়ালি $A0 বোঝাচ্ছে, মানে আর্গুমেন্ট প্রথমটা। সো আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। কেমন, সো আমার ওভারঅল অ্যারেটা পেয়ে গেলাম, যেটাকে অ্যাকচুয়ালি আমি যদি সাইড নোট দেই, আমি এখানে হয়তো বা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আপনারা হয়তো বা সেকেন্ড ব্র্যাকেট দিবেন না, আমি হয়তো বোঝানোর জন্য জাস্ট দিলাম। ওকে, সো আমাদের এই পার্টটা শেষ। আর আইকে আমি কিছুই করতে পারতেছি না, বিকজ আইটা আসলে আমি মানে কি বের করবো, আয়ের আসলে কোনো অস্তিত্ব নেই, মানে ওকে আমি কার মধ্যে শিফট করবো, দ্যাটস আইটা বাদ। ওকে, আফটার দ্যাট আমার এখন বলতে হবে যে এই ফাংশনটা ততক্ষণ অবধি চলবে, এই ফাংশনটা সত্য হওয়ার আগ পর্যন্ত চলবে, কিন্তু যদি এটা মিথ্যা হয়, যদি এটা মিথ্যা হয় আমার আবার কি করতে হবে, আমার আবার এই যে এই কন্ডিশন অ্যাপ্লাই করে করে এই যে I প্লাস প্লাসে চলে যেতে হবে। কেমন, জাস্ট আ মিনিট। ওকে, যাই হোক, আমরা এটা তো বের করলাম। এখন আমাদের কি করতে হবে, এই ফাংশনটা আমরা এখন ডাকবো, এটাকে কন্ডিশন দেখাবো, যেহেতু এটা মিথ্যা এটাকে আমরা ফলস হিসাবেই চিন্তা করব। ফলস হিসাবে চিন্তা করব কি, যদি ও যদি রিটার্ন করে, ও আমাকে ফলস রিটার্ন করবে। আমি আগেও বলে নিচ্ছি, ও যেটাই আমাকে রিটার্ন করুক না কেন ফলস রিটার্ন করবে। তার আগে আমি বলি এই ফাংশনটাকে আমি আগে কল করে নিই, ফাংশনটাকে আগে আমি কল করে নিই, যেটা চেক ফাংশন। সো এটাকে আমি জাল জাল চেক ফাং। ওকে, এটাকে আমরা ডেকে নিলাম। এটাকে ডেকে নেওয়ার পরে সো আমরা এটা যেহেতু শেষ, এখন আমরা নতুন পেজে যাই। সো যাই হোক, আমি আপনাদেরকে একটু হয়তো সময় দিলাম, এই পার্টটাকে আপনারা একটু ভালো করে দেখেন, এরপর আমরা ইনশাল্লাহ বাকিটা করছি। সো এখন আমাদের মেইন কাজটা হচ্ছে চেক ফাং, যেহেতু আমরা দেখলাম, আফটার দ্যাট আমরা তো ডেকে ফেললাম, এখন আমাদেরকে বলতে হবে যে তুমি যে চেক ফাংটা ডাকলা, ওর রিটার্ন অ্যাড্রেস যেটা, সেটা এখনই যদি আসে তাহলে তো এটা ট্রু। কিন্তু আমি চাচ্ছি যে ওর রিটার্ন অ্যাড্রেসটা এখন আসবে না, আমি ধরে নিচ্ছি, কারণ আমি তো এখনো কাজ বাকি। সো যেহেতু কাজ বাকি, আমি কি চাইলে ওকে এখন ডাকতে পারবো? ইম্পসিবল, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে যতই ডাকুক আমি যাব না। সো যেহেতু আমি যাব না, সো আমি ইমাজিন করে নিচ্ছি যে আমার রিটার্ন অ্যাড্রেস মানে কি V0। সো V0 সমান সমান যদি 0 হয়, তাহলে আমি ওকে এখন ডাকছি না, আমি কি করব, আমি আবার স্কিপ করব। স্কিপ করে কোথায় যাব, এই যে আবার আগের মতন কন্ডিশন মানবো, মানে এক করে করে বাড়বে, এই যে I প্লাস প্লাস। এটা কিন্তু আমরা করি নাই। সো যত যাই হোক, রিটার্ন অ্যাড্রেস যদি আমি এখন আবার বলি, যেমন আমি এটা বলতে চাচ্ছি BNE করে, এই যে বি, জাস্ট আ মিনিট, হ্যাঁ, বিএনএ বিএনএ যদি আমার রিটার্ন অ্যাড্রেসটা, মানে আমার যদি রিটার্ন যে করবো, আমাকে যে ফাংশনটা কল করলো V0 যদি সমান সমান 0 হয়, তাহলে তুমি স্কিপ করে ফেলো। স্কিপ করে ফেলো বলতে তুমি এই ফাংশনটা এখন করো না, তুমি আবার করো, এটাকে কি বলে, এলস কন্ডিশনে চলে যাও। এলস বলতে এই, সরি, স্কিপ করে যে আবার I প্লাস 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 করতে থাকো, কারণ তোমার কাজই হচ্ছে এইটা, বারবার I প্লাস প্লাস করতেই থাকবা, মানে এই ভিতরের কাজটা বারবার করতে থাকবা। সো আমি যদি এখন বলি এই যে আমি স্কিপের কাজটা করে ফেলি, স্কিপের কাজটাই হচ্ছে যে এই যে জে প্লাস প্লাস মানে I প্লাস প্লাস যেটা, সেটাই করতে হবে। সো আমি I প্লাস প্লাসের কাজটা শেষ করে ফেলি।
জাস্ট আ মিনিট, আই প্লাস প্লাস, সো আই প্লাস প্লাস স্কিপের কাজটা যত করব আই প্লাস প্লাস, সো আই প্লাস প্লাস মানে হচ্ছে অ্যাড আই করব, অ্যাড আই ডলার S1, আবারও ডলার S1, আর শুধু ওয়ান। এটা কেন লিখলাম, যে ওই যে আই প্লাস প্লাসের জন্য, বা আই ইকুয়াল আই প্লাস ওয়ান। ডান, এটা হয়ে গেল। এখন এটা যখন না হবে আমরা আবার কি করব, জাম্প লুপে যাব, মানে আমি আবার লুপের কন্ডিশনে যাব। জাম্প লুপ বলতে ওই যে লুপ, আমরা এটা অ্যাকচুয়ালি জাম্প লুপ বলতে ভুল বুঝাইছি, জাম্প লুপ। এখন ঠিক আছে, কিন্তু যদি আমার কন্ডিশনটা সত্য হয় তাহলে তো আমি ভিতরের কাজগুলাই করব, তাই না? যদি চেক ফাংশনের জিনিসটা সত্য হয়, যদি রিটার্ন অ্যাড্রেসই করতে হয়, তাহলে আমার এই ভিতরের কাজটা করতে হবে। সো এখন আমরা ভিতরের কাজটা মেনলি করব। সো সর্বপ্রথম আমার এই যে ভিতরের কাজের মধ্যে দেখেন অনেক কিছু, মানে অনেক কাজ আছে। এআই বিআই ডিভাইডেড বাই টু, মানে অনেক ঝামেলার কাজ আছে। সো এই ঝামেলার কাজগুলোকে আগে আমরা একটু সুন্দর করে সাজাই নিই। সর্বপ্রথম আমরা এআই কে নিয়ে কাজ করি। সো এআই যেহেতু এর এর মধ্যে আছে, ওকে আমার একটা অফসেট করতে হবে। সো অফসেট করার জন্য কি করতে হবে, এসএলএল কে ডাকতে হবে। আমরা এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল ধরে নিব। সো আমরা লাস্ট টেম্পোরারি ধরছিলাম T4, আমরা এখানে T3, এখন আমরা T4 দিচ্ছি। আই আই এর ভ্যালু কত আমরা জানি, S1, আর আমরা যেহেতু এটা এস এ যেহেতু মাল্টিপ্লাই আকারে হবে, দ্যাটস ওয়াই 2 দিলাম। সো আমরা কি এ আই এর অফসেট পেলাম, অফসেট অফ এআই। অফসেট অফ এআই বল, হ্যাঁ, অফসেট অফ এআই অর আই, জাস্ট আ মিনিট। না, আমরা এখনো এআই পাই না, আমরা অ্যাকচুয়ালি অফসেট পাইছিলাম, অফসেট অফ আই। ঠিক আছে, অফসেট অফ আই পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, লোড ওয়ার্ড করতে হবে। লোড ওয়ার্ডার কি করতে হবে, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হবে T5। আই এর ভ্যালু কত ছিল, অফসেটটা ছিল কত, $T4 এর মধ্যে আমি স্টোর করে রাখছি। এই যে T4 এর মধ্যে আমরা স্টোর করে রাখছি, জাস্ট আ মিনিট। T4 এর মধ্যে আমরা স্টোর করে রাখছি। আর যেহেতু এটা এআই, যেহেতু এটা এআই, মানে এআইটা কিন্তু দেখেন এই যে এখানে আমার এআই, যেহেতু এটা আর্গুমেন্ট, দ্যাটস ওয়াই আমরা কি দিলাম, $A0। এই যে আমরা কিন্তু অলরেডি এআই পেয়ে গেছি, কেমন, এই যে এআই পেয়ে গেছি। সো এইটা শেষ। এখন আমরা কি করব, বিআই বের করব। সো বিআই বের করার জন্য সেম নিয়ম, জাস্ট এসএলএল দিব। এইখানে $T6 দিব, $T6 দিলাম, $T6। আর যেহেতু এটা বি, ঠিক আছে, এখানে যেহেতু বিআই বলছেন, আমরা আবারও S1ই দিব, $S1 আর 2, কারণ আয়ের ক্ষেত্রে সেম। আমার এখানে এসএলএল না করলেও চলতো, কিন্তু আমি তাও করলাম, সাপোজ করলাম অফসেট অফ আই সেম জিনিসটাই ধরা যেত। আচ্ছা, আমার এখানে আসলে খুব কষ্ট করার দরকার ছিল না, আমি যেটা মনে করি খুব কষ্ট করার দরকার ছিল না। আমি যদি এখানে জাস্ট আয়েরটা যেহেতু বের করেই ফেলছি, আমি এখানে লোড ওয়ার্ড দিই, লোড ওয়ার্ড দিয়ে $T6 দিলাম, $T6 দিই। অফসেট যেহেতু আই, আমি $T4 দিই। জাস্ট আমার এখানে আর্গুমেন্ট জিনিসটা চেঞ্জ হবে, যেটা অ্যাকচুয়ালি আগে A0 ছিল, এখন এটা $E হবে, কি বলে জানি, A1 হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার এখানে একটা ছোট্ট ভুল ছিল, হয়তো বা আমিও খেয়াল করিনি, বা আপনারাও হয়তো বা ভুলটা করার কথা কিনা, না ঠিকই আছে, আমি ভুল করি না। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আই লেস দেন কে কে আমি আবার অন্য কিছু দিছিলাম কিনা, না A2 দিছিলাম। সো ভুল নেই, এনিওয়েজ। সো আমরা কিন্তু বিআইও পেয়ে গেলাম, অ্যারে বিআই। ওকে, বিআই এর জন্য আমরা লোড ওয়ার্ড পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এআই মাইনাস বিআই এর সাবট্রাকশন। সো দ্যাটস ওয়াই আমরা সাব নিব। আমরা এআই, আমরা একটা টেম্পোরারি নিয়ে আগে, $T7, $T7, তাহলে এআই এর ভ্যালু কত, T5। সো $T5, দেন বিআই এর ভ্যালু কত, $T6, $T6। তাহলে দেখেন আমরা কি পাইলাম, এআই মাইনাস বিআই। ঠিক আছে, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। আফটার দ্যাট এখন আমাকে বলছে যে তুমি আমাকে ডিভাইডেড বাই টু, যেটা এটা করে দেখো। বাই দ্য ওয়ে, ডিভাইডেড বাই টু করলে জন্য আমাদের কি করতে হয়,
আমি বলছিলাম মাল্টিপ্লাই করলে আমাদের গুণ করতে হয় আর ডিভাইডেড করলে ভাগ করতে হয়। সো ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, এসআরএল ইউজ করতে হবে, হুইচ ইজ শিফট রাইট লজিক্যাল। আর একটা ছিল শিফট লেফট লজিক্যাল, যেটা অ্যাকচুয়ালি আমরা এসএলএল লিখি। সো ওটার জন্য আমাদের $T8 নামে একটা জিনিস দেখতে হবে, $T8। সো $T8 হিসাবে আমরা এখন যেটাকে ডাকলাম, রেখে দিলাম $T8। আফটার দ্যাট আমরা এটাকে কিসের মধ্যে রাখছিলাম, $T7। আর যেহেতু এটা ভাগ করতে হবে আমাদের, যেহেতু 2 আছে, সো 2 কে ভাগ করলে কি হয়, 1 হয়। সো আমরা 1 করে দিলাম। সো আমাদের এখন ওভারঅল জিনিসটাই, আমি যদি এখন আপনাকে এটা দেখাই, জাস্ট আ মিনিট, এই যে জিনিসটা আমার চলে আসছে, কেমন এসআরএল দিয়ে করে চলে আসছে। আফটার দ্যাট যে জিনিসটাকে আমি T8 হিসেবে ধরছিলাম, এখন এটার সাথে সাম যোগ করতে বলছে। সো সাম যোগ করার জন্য কি করতে হবে, জাস্ট অ্যাডকে ডাকবো। আমি $T9 নামে একজনকে ডাকলাম টেম্পোরারি। AI মাইনাস বিআই বাই ডিভাইড 2, এটা আমরা পরে করতেছি, আগে সামকে আমরা ধরে নিই, কারণ সামকে আমরা আগেই ধরে নিয়েছিলাম S0। আর AI মাইনাস বিআই ডিভাইডেড বাই 2 কে ধরে নিয়েছিলাম $T8। সো ওভারঅল জিনিসটা আমরা সাইড নোটে করে দিই। সাইড নোটে কি দিব, সাম প্লাস এই যে ওভারঅল জিনিসটাকে আমরা ধরে নিলাম। সো এই যে ডান, ওভারঅল আমাদের এই কাজটা শেষ। আফটার দ্যাট আমাদের এখানে বলছে কি, তুমি বিআইটাকে স্টোর করো যেটা আমরা পাইছিলাম। সো এখানে যে সিম্পলি SW লিখে ডলার, কোথায় $T9, আর বিআই কে জানি আমরা স্টোর কিসে করে রাখছিলাম, বিআই কে করে রাখছিলাম T6 এর মধ্যে। ওকে, বিআই কে স্টোর করে রাখছিলাম 6 এর মধ্যে। সো $T6 টা অফসেট হবে, $T6 টা অফসেট হবে। আর বিআই যেহেতু এটাকে A1 হবে, যেহেতু এটা বি, তাই দেখে আমার বেস অ্যাড্রেস হচ্ছে A1। আমার কিন্তু এইখানের কাজ শেষ, এখানের কাজ কিন্তু আমার মেইনলি শেষ। এখন এটা করে আমাদের কাজ স্কিপ করলাম, সব কাজ করে করে করলাম। আফটার দ্যাট আফটার লুপে করে আমার কাজ এখানে শেষ। আফটার দ্যাট আমার কি করতে হবে, এখানে আহ, উম, কি বলে জানি, যেহেতু এই পার্টটা আমার শেষ, আমি শেষ করার আগে জাস্ট আ মিনিট, যা এটা যখন আমার তার আগে আমি বলি যে এইখানে আমার এই পার্টটা কিন্তু যখন আমার রিটার্ন অ্যাড্রেস করে দেব, এক্সিট করে দিব, আর যখন আমার এই যে এই পার্টটা শেষ, এই পার্টটা শেষ, আমি ডিরেক্ট জাম্প এক্সিট করব। ঠিক আছে, আমার যেহেতু এই ভিতরে সব কন্ডিশন শেষ, চেক ফাংশন করছি, ওভারঅল সবকিছু করছি, তাহলে আমি আর অতটা কাজ করবো কেন, আমার তো আর স্কিপের দরকার নেই। আই প্লাস প্লাস কখন হবে, যখন আমার জিনিসটা বারবার ফলস আসতেছে তখন আসতে থাকবে, আর যখন হয়ে যাবে আমি তো ডিরেক্ট, একবার হইলেই তো আমি ডিরেক্ট আমার কাজ শেষ, আমি বাইরে চলে আসবো। দ্যাটস আমি জাম্প এক্সিট করলাম। সো আফটার দ্যাট এটা করলাম, এটাও শেষ হয়ে গেল। এখন আমাদের জাস্ট পপ করতে হবে, পপ করেই আমার জাম্প রেজিস্টারকে আবার ডাকতে হবে। জাম্প রেজিস্টার মানে JR ইকুয়াল টু রিটার্ন অ্যাড্রেস, কেমন? হুম। সো এখন আমরা এখন কি করব, পপের কাজ করব। সো আমরা যেটাকে, যে আমি যদি দেখাই, এই যে আমরা যেটাকে করছি জাস্ট এটাকে উল্টা করব লোড ওয়ার্ডের মাধ্যমে। সো লোড ওয়ার্ডকে আমি ডাক দিই লোড ওয়ার্ড, লোড ওয়ার্ড $S0 0 $SP load word $S1 4 $SP load word $S2 8 $SP। আফটার দ্যাট আমার ওই যে JR $RA করে দিলে আমার এই লুপের কাজ, সরি এই ফাংশনের কাজ ওভারঅল শেষ। সো আমি এখন আবার আপনাদেরকে বলবো যে আমাকে আবার একটু কষ্ট করে এইখান থেকে 5000 করে অ্যাড্রেস দেখান। আজকে আমি নিজেই দেখাই দিই, আজকে আর আপনারা খালি জাস্ট ফলো করে যান, যেহেতু এটা একদমই নতুন। 5004, 5008, 5012, 5016,
5020, 5024, 5028, 5032, এরকম করতে করতে আমাদের যেতেই হবে। আমি আর বেশি করছি, আরো অনেকগুলোই আছে, আমি আর বেশি করলাম না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা লাস্ট এন্ড ফাইনাল এই কাজটা করে ফেলি, এই কাজটা করলে আমাদের মিডিয়াম মোটামুটি শেষ। এখন এটার আগে আমাদের কি করতে হবে, পুশ এন্ড পপ করতে হবে। সো পুশ করার জন্য এখানে আমার দুইটা আছে, কি বলে, আর্গুমেন্টস আছে। সো দ্যাটস আমি এখানে দুইটাকেই ডাকবো, অ্যাড আই $SP $SP -8, এটাকে ডাকলাম। আফটার দ্যাট স্টোর ওয়ার্ড $S1 4 $SP স্টোর ওয়ার্ড $S0 0 ভিতরে আর এটা। সো আমার অলরেডি এটা দেওয়া ডান। আফটার দ্যাট এখন আমাদের যেহেতু ফাংশনকে কল করতে হয়েছে, সো আমাকে বলা হয়েছে যে তুমি এখন কি বলে দেখতে হবে যে x% 2 বলতে বোঝাচ্ছে তুমি অড নাম্বার কিনা। সো যদি অড নাম্বার হও, আমি এটা চাচ্ছি যে যেমন ও অড নাম্বার, এটা অ্যাকচুয়ালি মানে এখানে বোঝাচ্ছে তুমি ইভেন নাম্বার, কিন্তু আমি বলতেছি যদি এটা অড নাম্বার হয়, অড নাম্বার হইলে কি এক না, আর ইভেন নাম্বার হইলে 0। সো আমি বলতে চাচ্ছি যেটা অ্যাকচুয়ালি অ্যান্ড এর মাধ্যমে করতে চাচ্ছি। সাপোজ আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম অ্যান্ড আই, আর এক্স কে আমি এখানে ধরে নিচ্ছি A2, সরি A1, যেহেতু এটা আমার কিন্তু ইসে আছে, আমি দেখাই এই যে এটা কিন্তু আর্গুমেন্ট আছে। সো A1, সো আমি বলতেছি যে আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব অ্যান্ড এর ভিতরে, অ্যান্ড ওই যেহেতু এটা ইনটু আকারে করতে হয়। সো আমি T0 কে বলতেছি তোমার A1টা অ্যাকচুয়ালি যদি অড হয়, যদি অড হয় দেখে কিন্তু আমি 1 দিছি, আদারওয়াইজ 2 দিতাম, ইভেন হইতো। যদি তোমার এইটা অড হয়, যেহেতু x% 2 বলতে কিন্তু আমাকে ইভেন বোঝাচ্ছে, বাট যদি এটা অড হইতো, ইভেন হইলে কি হইতো, আমার এই ভিতরে কাজ করা লাগতো। বাট যদি এটা অড হইতো, আমার একটা কন্ডিশন করা লাগতো। সো কন্ডিশনটা করার জন্য আমার কি করতে হবে, সো কন্ডিশনটা করার জন্য আমি সাপোজ এটাকে অড সাজাই নিলাম। যেমন আমি বললাম যে এক্স ইজ অড, সাপোজ করে রাখলাম সাপোজ। এখন আমি বলতে চাচ্ছি যদি তোমার কন্ডিশনটা, মানে আমি যে টেম্পোরারি ভেরিয়েবল অডটা রাখছিলাম, এইটা যদি জিরোর সমান হয়, $0 সমান হয়, মানে এটা যদি অড হয়, তুমি ডিরেক্ট এক্সিট হয়ে যাবে, দরকার নেই তোমার এই ইকুয়েশন করার। বুঝতে পারছি? যদি আমার এটা মিথ্যা, মানে যেহেতু আমি চাচ্ছি ইভেনের জন্য, কিন্তু আমাকে বলতেছে যে সত্য হলো তো আমি কন্ডিশন গুলো কাজ করবো, কিন্তু যদি মিথ্যা হতো, মানে যদি অড হইতো, তাইলে আমি কি করতাম? আমি এই জন্যই বললাম যে যদি কন্ডিশনটা মিথ্যা হতো, তুমি জাস্ট এক্সিট হয়ে যাবে, তোমার আর কোনো কাজ নাই, ভিতরের কাজ করতে হবে না। দ্যাটস ওয়াই দেখেন আমি এখানে এক্সিট দিয়ে দিছি, এক্সিট এরকম করে দিলাম যে তোমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। সো এখন আমার যদি এটা সত্যি হইতো, তাহলে কিন্তু আমার কন্ডিশন গুলো করা লাগতো। সো আমি সর্বপ্রথম এক্স যেটা, এটাকে আগে নিয়ে কাজ করি। সো এর জন্য আমার কি করতে হবে, এসএলএল কে নিয়ে কাজ করতে হবে। এ এক্স যেহেতু এক্স কে নিয়ে কাজ করতে হবে, সো এসএলএল, আমি এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি T1, আর যেহেতু এটা আর্গুমেন্ট রেজিস্টার, সো A1 আর 2, যেহেতু এটা আমার এক্স এর অফসেট, আমি লিখে দিই অফসেট অফ এক্স, অফসেট অফ এক্স। আফটার দ্যাট আমার কি করতে হবে, আফটার দ্যাট কি করতে হবে, এটাকে আমার লোড ওয়ার্ড করতে হবে। লোড ওয়ার্ড করে বোঝাতে চাচ্ছি, লোড ওয়ার্ড করবো। সো T2 কে, আমি একটু ভুল করছি, T2 কে কল করব। T2 কে কল করে আমি কি বলবো যে তুমি অফসেট কিসের মধ্যে রাখছিল, অফসেটকে আমি স্টোর করে রাখছিলাম T1 এর মধ্যে, তাইলে ওর আর্গুমেন্ট কত হওয়া উচিত, A0 তে। কিসের জন্য, কারণ আমি আগেই বলে নিছি যে এর মধ্যে এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে A0 আর এক্সটা হচ্ছে A1। দ্যাটস ওয়াই আমি $A0 রেখে দিচ্ছি। কেমন, এটা আমার লোড ওয়ার্ড ডান। আফটার দ্যাট আমার কি করতে হবে, আফটার দ্যাট যেহেতু আমার লোড ওয়ার্ড ডান হয়ে গেছে, এখন এক্স মাইনাস এক্স, এটাকেও তো আমার অ্যাড, মানে একটা সাবট্রাকশন করতে হবে। দ্যাটস ওয়াই আমি সাব করব টেম্পোরারি 3 এর মধ্যে
টেম্পোরারি 3 এর মধ্যে অ্যান্ড আমার এক্স কত ধরছিলাম আমি, এই যে এই লোড ওয়ার্ডটাই কিন্তু মেইনলি আমার এক্স, ঠিক আছে। সো আমি টি2 এর মধ্যে রাখছি ডলার টি2, আফটার দ্যাট এক্স কে আমি কি ধরছিলাম ডলার এ1। ওকে, আমার তাহলে এ এক্স মাইনাস এক্স আমরা পেয়ে গেছি। আফটার দ্যাট আমি কি বলছিলাম যে ইকুয়াল টু এক্স, তার মানে আমার এখানে স্টোর করতে হবে। সো স্টোর ওয়ার্ড কিসের মধ্যে স্টোর করবো, যেটাকে অ্যাকচুয়ালি আমি ওভারঅল রিড করে রাখছিলাম, যে টেম্পোরারির ভিতরে রিড করে রাখছিলাম, এটাকে এখন আমি রাইট করে দিব। দ্যাটস ওয়াই টি3। আর এক্স এর অফসেট কত হবে, এই এক্স এর অফসেট হবে, মানে অফসেট বলতে অ্যাকচুয়ালি এক্স এর অফসেট না, এই এক্স এর ওভারঅল অফসেটটা হচ্ছে টি1। দ্যাটস ওয়াই আমি ডলার টি1 দিলাম, ডলার টি1, আর আমার অফসেট আর বেস অ্যাড্রেসটা হচ্ছে এ0। এনিওয়েজ আমার এক্স কে আমি স্টোর করে ফেলছি। সো আফটার দ্যাট রিটার্ন এক্স, সো রিটার্ন এক্স বলতে তো আমরা বুঝতেই পারছি যে ডলার সরি আগে অ্যাট ডলার ভি0 দেন 0, আর এক্স এর ভ্যালু কত আমি যে কত জানি পেয়েছিলাম, এই যে ডলার টি2 এর মধ্যে আমি রেখে দিয়েছিলাম, সো ডলার টি2। সো এইটা হচ্ছে আমার রিটার্ন, আমি একটু সাইড নোটে লিখে দিই রিটার্ন এ এক্স। আফটার দ্যাট আমার এখন ওভারঅল কাজ শেষ হয়ে গেল, আমার ডিরেক্ট এক্সিট হবে, দ্যাটস ওয়াই আমি আর জাম্প এক্সিট দিলাম। এনিওয়েজ এখন আমার লাস্ট এন্ড ফাইনাল কাজ কি করতে হবে, পপ করতে হবে। সো পপ করার জন্য কি করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমি এটা তো আমি বললাম যেটা অ্যাকচুয়ালি আমি রিড মানে মানে পুশ করছিলাম সেটারই উল্টা করতে হবে লোড ওয়ার্ডের মাধ্যমে। সো লোড ওয়ার্ড ডলার এস0 ডলার এস1, সরি কি বলছি, ডলার এস0 দেন 0 ডলার এসপি। আপনারা একটু দেখবেন আমি এখানে কোনো জায়গায় ভুল করেছি কিনা, আমি একটু যাই। হ্যাঁ দেখেন আমি কিন্তু একটা ভুল করার, জাম্প এক্সিট স্কিপ লোড ওয়ার্ড, হ্যাঁ দেখেন এই যে আমি কিন্তু এখানে অ্যাড আইটা দেইনি। সো আপনারা অ্যাড আইটা কিন্তু দিয়ে দেন, যেটা আমি আগের ফাংশনে পপের ক্ষেত্রে আমি জাস্ট লোড ওয়ার্ড দিছিলাম, কিন্তু অ্যাড আইটা যে ডলার এসপি ইকুয়াল যে শুধু যে 12 হবে সেইটা দেইনি, আমি এটা করার সময় আমার মাথায় আসছে। এনিওয়েজ সো এটাও আবার লোড ওয়ার্ড S1 4 ডলার এসপি, ওকে আবার লোড ওয়ার্ড ডলার S2 8 ডলার এসপি। আফটার দ্যাট এই যে আমার অ্যাড আই ডলার এসপি ডলার এসপি জাস্ট 12, ওইটা ছিল মাইনাস, এটা হবে প্লাস। সো এটা 12 কেন হবে, এটা 8 হবে যেহেতু আমরা এখানে 8 দিয়েছি। এনিওয়েজ আর সবার লাস্টে আমি কি করব, জাম্প জেআর কে টাগ দিয়ে বলবো তোমার আবার জাম্প রেজিস্টার করে আবার তুমি আগের ফাংশনে রিটার্ন অ্যাড্রেস করে ফেলো। সো এখানে আমি জাস্ট একটু দেখাই দিই যে আফটার লুপের কাজ যেহেতু শেষ, অ্যান্ড বাই দ্য ওয়ে আমি কিন্তু ফাংশনই ডাকিনি, এটা আপনাদের এটা আপনারা করবেন, এই যে ফাংশনটাকে আমি ডেকে দিচ্ছি। ফাংশনটা কোথায়, চেক ফাংশন, চেক ফাং, এটাকে আমি ডেকে এরপর কাজ করব। সো এখান থেকে এই যে এই চেক ফাং থেকে শুরু হবে আমার 3000তম অ্যাড্রেস, বাকিগুলো আপনারা করে রাখবেন, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য। সো দেখেন আমার ওভারঅল সেই এই যে কোশ্চেন থেকে শুরু করে আমরা এ টু জেড লাইন বাই লাইন বুঝে বুঝে করার চেষ্টা করছি। সো আমি বলবো যে আপনারা এই কোশ্চেনটা একবার আমারটা ফলো করে করবেন, আরেকবার নিজেরা একদম বুঝে বুঝে করার ট্রাই করবেন। ভুল হতে পারে, ভুল হলেও প্রবলেম নাই, কিন্তু করবেন সুন্দর মতন করে। আমি দেখতে চাই যে আমাকে কমেন্ট বক্সে আপনারা লিখে দেখা বলবেন যে ইয়েস ভাই আমি বুঝতে পারছি, আমার এই ব্যাপারটা এখন ক্লিয়ার। আমি আশা করি এই মিক্সটা যে বা যারা বুঝে করতে পারবে, আমার মনে হয় এটা ভার্সিটি হোক বা যেখানে হোক বা ইন্টারভিউতে আজ করুক না কেন, আপনাদের মিক্স অ্যাটলিস্ট কেউ আশা করি আটকাইতে পারবে না। আপনার মিক্সে যদি 10 মার্কস হয় আপনি 10-এ 10 পাবেন, আপনার মিক্সে যদি 20 মার্কস হয় 20-এ 20 পাবেন, বা আপনার মিক্সে যদি 5 মার্কস আপনি 5-এ 5ই পাবেন, যাই পান যেই মার্কসই হোক আপনি পাবেন যদি আজকের এই কোর্স
কোশ্চেনটা আপনি সলভ করেন, বিকজ এটা একটু হার্ড টাইপের। এখানে হয়তো আর একটু বড় জোর কি অ্যাড হইতে পারে, একটু কন্ডিশন রিলেটেড আর একটু হেভি হইতে পারে, এই আর কি। কিন্তু এর মতন কঠিন বা এর মতন কোশ্চেন আই গেস আর একটু ট্রিকি হলো আপনাদের বেসিক, যেহেতু আমি এটা ক্লিয়ার একটা কোশ্চেনতে দুইটা কোশ্চেনের মাধ্যমে সলভ করে দেখাইছি, আশা করি মিপস নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো আমার কথা থাকবে যে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড ইনশাল্লাহ আশা করি আপনাদের মিপস ভালো মতনই আপনারা করতে পারবেন, যেটা যেখানেই হোক, এটা ভার্সিটি হোক বা আপনারা ইন্টারভিউতে যখন আস্ক করবে, আমি আশা করি বিশ্বাস যে আপনারা পারবেন। সো বেস্ট অফ লাক, অ্যান্ড বরাবরের মতো আমি সবসময় একটা কথাই বলবো, keep faith on yourself and take a challenge. Thank you.